অনলাইনের বদৌলতে 28 অক্টোবরে যে মর্মান্তিক ঘটনা ঘটিয়েছিল, ফ্যাসিস্ট সরকার, আওয়ামী লীগ সরকার এবং তার পেটুয়া বাহিনী, খুনি বাহিনী, সারা দুনিয়ার মানুষ সেদিনকে দেখেছিল। অনেকে এই দৃশ্য দেখতে না পেরে অনেকে তার জীবনে অনেক ধরনের দুর্ঘটনা ঘটিয়েছে বলে আমরা জানতে পেরেছি। প্রিয় ভাইরা, আজকের এই দিনে প্রথম যে দাবি আপনাদের কাছে, আপনাদের মাধ্যমে সরকারের কাছে বলতে চাই, শেখ হাসিনা এই মামলাকে মেরে ফেলেছে, এই মৃত মামলাকে আবার পুনরুজ্জীবন করতে হবে এবং যথোপযুক্ত কায়দায় তার বিচার করতে হবে। আমরা পরিষ্কার বলতে চাই, যারা তার নিজের মামলাকে নিজেই প্রত্যাহার করে নেয়, এটাকে মৃত করে দেয়, এটা প্রমাণ করে যে সে অপরাধী বলেই সেটা সে মৃত্যু করেছে। যদি সে অপরাধী না হতো তাহলে এটা সে কখনোই মামলাকে প্রত্যাহার করতো না। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমি আর একটি কথা বলতে চাই। সেদিনকে তিনি ডেকেছিলেন যে যাদের লাঠি এবং বৈঠায় এটা হাতে করে আসতে হবে। মানুষকে লাঠি নিয়ে ডাকলে বোঝা যায় কাউকে মারার জন্য লাঠি নিয়ে ডেকেছে। অতএব তার এই টাকাটাই ছিল অবৈধ টাকা। এটা কোনো গণতান্ত্রিক আন্দোলন ছিল না, মানুষ হত্যা করার আন্দোলন ছিল সেটা। সারা দুনিয়া এটা দেখেছে, এখনো টেলিভিশনে সেই রেকর্ড করা আছে, আপনারা দেখতে পারবেন। আমরা পরিষ্কার করে বলতে চাই, ফ্যাসিস্ট সরকারের যারা এই সমস্ত কাজে জড়িত ছিল, মানুষকে শুধু মেরে তারা থামে নাই, লাশের উপরে নৃত্য করার দৃশ্য পৃথিবীর ইতিহাসে আর দেখা যায় নাই, বাংলাদেশে দেখা গেছে সেদিন। অতএব এই ধরনের নিষ্ঠুর আচরণ করার কারণে যারা করেছে, যেখানে করেছে, যেভাবেই করেছে, তাদের প্রত্যেকেই বিচারের আওতায় আনতে হবে এবং তাদের বিরুদ্ধে সরকারকে এখনই কাজ শুরু করতে হবে বলে আমরা দাবি করি। এটা বিলম্ব করার কোনো সুযোগ নাই। 28 অক্টোবর আসছে, 28 অক্টোবর তাদের পতনের ডাক দিয়ে যাচ্ছে। সারা দুনিয়াতে যারা খুন করে, খুনি লোক থাকে, এই খুনিদেরকে পৃথিবীতে বাঁচার কোনো সুযোগ দেওয়া যায় না। আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলেছেন, অন্যায় ভাবে যদি কেউ হত্যা করে তাহলে তাকে তোমরা হত্যা করো। এটাকে বলা হয়েছে কিসাস। কি বলা হয়েছে? কিসাস। এই কিসাসের আইন কোরআন দিয়েছে, এই আইন বাংলাদেশে চালু করতে হবে, তাহলে বাংলাদেশে আর কোনো অন্যায় খুনের ঘটনা ঘটতে পারবে না। প্রিয় ভাইরা, আমি কথা লম্বা করতে চাই না। আজকে প্রতিবাদের সময়, আজকে আমরা চেয়েছি বাংলাদেশ একটা সুন্দর দেশে পরিণত হোক, যেখানে মানুষ তার নিজের ভোট নিজে দিবে এবং যাকে খুশি তাকে দিবে। তারা অতীতে যেটা করেছিল, আমার ভোট আমি দিব, অন্যের ভোটও সে দিব, অপরের ভোটও তারা দিবে, এই অধিকার তারা নিয়েছিল। প্রিয় ভাইরা, এই অধিকার যাতে আর না থাকতে পারে, নিজের ভোট আমরা নিজে দিতে পারি এবং যোগ্য লোককে দিতে পারি, সে অবস্থা নিতে হবে। সেই জন্য আমরা 5 দফা দাবি করেছি। জুলাই যে বিপ্লব হয়েছে, এই জুলাইয়ের যে সনদ ঘোষণা করা হয়েছে, এই সনদকে সাংবিধানিকভাবে এবং রাষ্ট্রীয়ভাবে এটাকে যদি প্রতিষ্ঠিত করা না হয়, ভবিষ্যতে কোনো স্বৈরাচার আবার আবির্ভাব হলে এই জুলাই যারা এই আন্দোলন করেছে তাদের বিরুদ্ধে আবার কোনো দুর্ঘটনা ঘটাতে পারে। সেই জন্য আমরা বলতে চাই, অনতি বিলম্বে নভেম্বরের মধ্যে আমরা চেয়েছি এটা করতে হবে। এর জন্য যদি কেউ বিরোধিতা করে তাহলে গণভোট দিতে হবে। আমি আপনাদের জিজ্ঞেস করতে চাই, গণভোট হলো সব মানুষ যে ভোট দিয়ে যেতে চায়, সেটাই তো গণভোট। তাহলে গণভোটকে ভয় করা উচিত? যারা গণভোটকে ভয় করে তারা গণতন্ত্র মানে না, মানুষের অধিকার স্বীকার করতে চায় না, তারা দলীয় স্বার্থকে চরিতার্থ করতে চায়। সেজন্য বলবো, দলমত, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে অবশ্যই গণভোটের দাবিকে বাস্তবায়ন করতে হবে। সেজন্য আমরা আজকে সারা দেশব্যাপী আন্দোলন, এই কর্মসূচি চলছে। আজকে কর্মসূচির পরে আবার দ্বিতীয় ধাপে আরো কর্মসূচি আজকে আসবে ইনশাআল্লাহ। আগামী দিনে আমাদের অধিকার আদায় করে বাংলাদেশে সত্যিকার অর্থে একটা সুন্দর নির্বাচন পাওয়ার জন্য আমরা চেষ্টা করছি, এটাকে বাস্তবায়ন করতে হবে। প্রিয় ভাইয়েরা, আপনারা কষ্ট করেছেন, আরো কিছুদিন কষ্ট করেন। আমরা বিশ্বাস করি আজ হোক কাল হোক, জামাত ইসলামী দাবি করে পরের দিন হলো এটা বাস্তবায়িত হয়। আপনাদের মনে আছে কেয়ারটেকার সরকার তারা মানতে চায়নি,
তারা বলেছিল পাগল আর শিশু ছাড়া কেউ এটা বিশ্বাস করে না। কথা ঠিক কিনা? আমি বলি সেই পাগল শিশু চলে গেছে, সকল মানুষ বিশ্বাস করেছে, সংবিধানের অন্তর্ভুক্ত পর্যন্ত হয়েছে। কথা ঠিক কিনা বলে? আজকে জাতীয় দাবিতে এই নির্বাচন হচ্ছে। ঠিক একইভাবে আজকে আমরা বলেছি পিআর পদ্ধতিতে নির্বাচন করতে হবে, যে নির্বাচনে টাকার এবং গুন্ডামির কোনো সুযোগ থাকবে না, সুন্দর একটা নির্বাচন হবে। সেই জন্য এই পিআর পদ্ধতিতে নির্বাচন করার জন্য গণভোট করতে হবে এবং গণভোটের মাধ্যমে এদেশে সত্যিকার একটি সুখী সমৃদ্ধশালী দেশকে আমরা করতে পারবো ইনশাআল্লাহ। আপনাদের কাছে আগামী দিনে এই রাজপথে আন্দোলন করে একদিকে অধিকার আদায় করা, দাবি আদায় করা, অন্যদিকে সুন্দরভাবে নির্বাচন যাতে হতে পারে, সেই ফেব্রুয়ারি নির্বাচনকে সঠিকভাবে এই দেশে প্রতিষ্ঠিত করে বাংলাদেশের জনগণের মতামতের ভিত্তিতে এই দেশ চলবে ইনশাআল্লাহ। এবং সকল দলকে জনগণ দেখেছে, একটা দল দেখা বাদ আছে, সেটাই বাংলাদেশ জামাত ইসলামী। কথা ঠিক আছে? এই জন্য আজকে স্লোগান হবে সকল দল দেখা শেষ, আগামী দিনে ইসলামের বাংলাদেশ ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংগ্রামী ভাই